নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাল মাখানি সন্দেশ। সামনেই জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে এই তালের সন্দেশটা বানিয়ে দিতে পারেন। তাল মাখানি সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি। এবার ঘিটাকে আমি একটু গলতে দেব। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা মাখনা। এবার মাখনাটাকে আমি ভেজে নেব। তালের তো অনেক কিছু খেয়েছেন, এইভাবে মাখনা দিয়ে তালের সন্দেশ বানিয়ে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। গোপাল ঠাকুরও খুশি হয়ে যাবে। মাখনাগুলো আমার ভাজা হয়ে গেছে এবং তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প। এবার তালের পাল্পটাকে আমি 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এবার ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম আমি একই কাপে মেজারিং কাপের 1 কাপ ঘন দুধ। দুধটাকে কিন্তু আমি আগে জাল করে বেশ লাল করে ঘন করে নিয়েছিলাম। দুধটা দিয়ে আবারও আমি 5 মিনিট তাল আর দুধটাকে ভালো করে জাল করে নেব। 5 মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নারকেল কোড়াটার সাথে তাল ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না কিছুটা শুকিয়ে আসে। যখন কিছুটা শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন চিনি। আমি যে কাপের তালের পাল্প নিয়েছিলাম ওই কাপেরই আমি চিনি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম। দিয়ে চিনিটাকে গলা পর্যন্ত আমি রান্না করে নেব। চিনিটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই 3 চামচ মতন সুজি। সুজিটা কিন্তু এখানে আমি ভেজে দিইনি, কাঁচা সুজি কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচা সুজি দিয়ে আবারও আমি 4-5 মিনিট ভালোভাবে পাক করে নেব। দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমি রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে তালটা ছেড়ে আসছে। এবার দেখুন অনেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মাখনাটা ভেজে রেখেছিলাম সেই মাখনাটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2-3 মিনিট আমি মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন দেখব কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবো যে সন্দেশের পাকটা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে উঠে আসছে এবং পাকটাও ভালো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাকে। নামিয়ে নিয়ে এবার আমি এখানে একটা ছাঁচ নিয়েছি। ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে আমি অল্প করে নেব এবং একটু গোল করে নিয়ে, এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় কিন্তু করতে হবে। গোল করে নিয়ে আমি ওই ছাঁচের মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি সন্দেশগুলোকে বানিয়ে নেব। সন্দেশগুলো বানাতে বানাতে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলটি যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন। দেখুন আমি সব সন্দেশগুলোকে একইভাবে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার আমি একটা সার্ভিং ট্রেতে সুন্দর করে সাজিয়ে দেব। কেমন লাগলো আজকের আমার তালমাখানি সন্দেশের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।